Srangsala hakotoni 125 crore rukurokni khakamani wngkhamuk thang 500 bisini yagulo Ayodhyao kifil kharam bumi pujani bisingtwi a salolai bumao marisika Mantri Bokrok Narendra Modi Ayodhyao Ram Mondir tangnani go simung manmano tei hasteni dalbidal thangkrang adongrokni kasawai phaika dalbidal phirokmung Srangsalo bumi pujani bisingtwi Ayodhyao chengsai rwjakha Ram Mondir hakotoni 125 crore rukurokni khakamani wngkhamuk thang 500 bisini yagulo Ayodhyao kifil kharam bumi pujani bisingtwi a salolai bumao marisika Mantri Bokrok Narendra Modi Ayodhyao Ram Mondir tangnani go simung manmano tei hasteni dalbidal thangkrang adongrokni kasawai phaika dalbidal phirokmung Srangsalo paikha hakotoni joto lukurokni 500 bisini chobani sengkrakrokni yaktino khlaijakha holong thaitei khlaijakha bumi puja aboni bagai hasteni joto lukurokno khaka hamya pharka haste BJP ni tangphangjak Papiya Dotto এটা শুধুমাত্র বিজেপির বক্তব্য নয় আজকে 125 কোটি ভারতবাসীর যে আস্থা বিশ্বাস আর সেই আস্থা বিশ্বাস আজকে আমরা বাস্তব দেখছি এটা ধর্ম নিয়ে কথা হতো আসলে যে রাম মন্দির সেটা কিন্তু শুধুমাত্র যে মন্দির ইস্যু সেটা নয় ইস্যুটা ছিল জন্মস্থান নিয়ে রামের জন্মস্থান নিয়ে মর্যাদা পুরুষোত্তম এবং রাষ্ট্রপুরুষ সমগ্র ভারতের রাষ্ট্রপুরুষ সমগ্র ভারতের গৌরব যিনি রামচন্দ্র উনার জন্মস্থান নিয়ে এই বিতর্কটা ছিল এই জন্মস্থান নিয়ে এই লড়াইটা ছিল আজকে একটা অদ্ভুত মুহূর্ত একটা দিব্য অনুভূতি সব 125 কোটি ভারতবাসীর হচ্ছে রাম রাজ্য মানে যখন আমরা শুনি যে রাম রাজ্য শোনা মাত্রই কিন্তু আমাদের মাথায় একটা ধারণা চলে আসে যে একটা স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ সরকার এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে চলে আসে রাম ভারতবর্ষের কোনায় কোনায় আমাদের রোমে রোমে রামের বসবাস এবং আজকে এই রামকে নিয়ে অনেক রাজনীতি হচ্ছে এটা আমাদের কষ্ট দিচ্ছে আজকে আমি বলবো যে তারা বলছেন যে লাড্ডু বানানো হচ্ছে তার থেকে নাকি করোনা হবে যারা নিজেদের রাজ্যে ম্যালেরিয়ার মতো রোগকে সামলাতে পারেনি তারা যখন করোনা নিয়ে কথা বলে তখন এটা আমাদের সত্যি এটা খুব উপহাস বলে মনে হয় যাই হোক আজকে রাজনীতি করার বিষয় না আজকে আমরা সকল ভারতবাসীর যে দীর্ঘ একটা লড়াই ছিল সেই লড়াইয়ের আজকে সমাপন হলো সে 500 বছরের লড়াই এটা কয়েক দশক নয় 500 বছরের লড়াই ছিল এবং তার চেয়ে একটা অদ্ভুত বিষয় যেটা যে 92-র যে লড়াইটা ছিল সেই লড়াইতে যিনি সারথি ছিলেন সেই সারথির হাতে আজকে ভূমি পূজন হচ্ছে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে এটা সত্যি অদ্ভুত বিষয় আমি আজকের এই শুভ দিনে সমগ্র ভারতবাসীকে আমি আন্তরিক হৃদয় থেকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে সারাটা দিন আজকে গোটা ভারতবাসী নিশ্চয়ই আজকে মানে অন্য মাত্রায় যেহেতু করোনার কারণে কিছুটা আমাদের অনেক কিছু মানতে হচ্ছে একটু সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার থাকে তারপরও আজকে কিন্তু মানুষ ভীষণভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু দিনটিকে পালন করছে কারণ আজকে আস্থার জয় হয়েছে মানুষের বিশ্বাসের জয় হয়েছে আমি শেষে আবারও বলবো সেটা নিয়ে রাজনীতি করার কিছু নেই এখানে আমি ধর্মেরও কিছু বিষয় বলবো না এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা জন্মস্থানের লড়াই ছিল বার্থ প্লেসের এটা লড়াই ছিল আজকে নরেন্দ্র মোদীজির আন্তরিক প্রচেষ্টায় আজকে রাম আজকে 500 বছর পর পুনঃ আগমন অযোধ্যায় হচ্ছে Yangtai khaksa phaising haste Congress ni achukphang Piyush Kanti Biswas Saka Supreme Court ni dagi mungbai Ayodhyao khlaijakha Ram Mondir phiaba abono tei politics thangmani chaya haifano mondir snamjakmano lamjak soka Congress ni achukphang Piyush Kanti Biswas Ram Mondir নির্মাণ হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সুতরাং রাম মন্দির নির্মাণ হবে এতে আশ্চর্যের কিছু নেই তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে যেভাবে রাজনীতিকরণ করছে সেটাকে নিন্দা করছে সেটা করা ঠিক হচ্ছে না এখানে নিমন্ত্রিত দেখা যাচ্ছে বিজেপির কিছু নেতা যাদের বিরুদ্ধে অনেক ক্রাইমের অভিযোগ আছে তারাই নিমন্ত্রিত তারাই আসন অলঙ্কৃত করবে রাম মন্দির রাম নিয়ে মানুষের ভাবাবেগ আছে রাম মন্দির হবে ঠিকই আছে কিন্তু রাম মন্দির নির্মাণকে নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে সেটা ঠিক হচ্ছে না রাম মন্দির নির্মাণ ওয়েলকাম
কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করা উচিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের প্রতি, রামের প্রতি যে ভাবাবেগ, যে উদ্দেশ্য, যে মানুষের যে শ্রদ্ধা বা ভাবাবেগ, সেটাকে কিন্তু সামনে রাখছে না। নরেন্দ্র মোদী কিন্তু রামের প্রতি কোনো শ্রদ্ধা নেই। উনি যেটা করছেন সেটার রামের ভাবাবেগকে নিয়ে উনি বিজেপির রাজনীতি করছেন। রামের প্রতি যেভাবে করছেন এতে আমার মনে হচ্ছে না বিন্দুমাত্র শ্রদ্ধা আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠানটা করছেন। এই করোনাকালে এটা নিয়ে তারপরে দেখা যাচ্ছে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং হয়েছিল, যেটাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পজিটিভ ধরা পড়েছে করোনা। এই জন্য অনেকে, যেমন আইনমন্ত্রী, ওনাকে সেলফ কোয়ারেন্টাইন আইসোলেশনে নিয়ে গেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের আর কোনো অপশান ছিল না উনি নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, কিন্তু উনি যাচ্ছেন না। আমাদের সেখানে উনি আইন ভঙ্গ করছেন। সাধারণ মানুষের বিরুদ্ধে যদি আইনের প্রয়োগ হতে থাকে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই আইন কেন প্রয়োগ হবে না? প্রধানমন্ত্রী আজকে যদি এটা করতে যান, আমি দাবি করব প্রধানমন্ত্রীকে যাতে অ্যারেস্ট করা হয়, ওনার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। উনি তো মানুষের বিপদ ডেকে আনবেন। সেলফ কোয়ারেন্টাইনে থাকতেই হবে ওনাকে, উনি মানুষের সমাবেশে যেতে পারবেন না। भारत हाखतर कायसा सेकुलार कान्ट्रि धर्मनो केबेंगि मानिया फियाबा फानखे बेदगै रैमानिया पलिटिक्स राम मन्दिर कायसा कतर सिलाय हनै साका याक्सि बदल CPIM नि रिंगफां आदं बिजनदर রাম মন্দির, লক্ষণের মন্দির বা অন্য যে কোনো মন্দির যে কেউ করতে পারে, কোনো অসুবিধা না। আমাদের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে যে রাষ্ট্র আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে ধর্মের বিরোধিতা করা না। ধর্ম যার যার তার কেউ পছন্দ করতে পারে, ধর্মকে সমর্থন করতে পারে, কেউ করতে নাও পারে, জোর করে চাপানো যাবে না। এখানে আপনাদের যদি মনে থাকে যে ঘর ঘর থেকে ইট নিয়ে বিজেপি পার্লামেন্টে একটা সময় এসে সংখ্যাগরিষ্ঠ হয়েছিল, এবং এই যে হিন্দুত্ববাদী একটা জাত্যাভিমান, একটা ধর্মীয় পোলারাইজেশন, এই আওয়াজ তোলার জন্যে রাম একটা প্রচণ্ড হাতিয়ার, রাম মন্দির নির্মাণ একটা হাতিয়ার, জম্মু কাশ্মীর 370 ধারা বাতিল করা এগুলো একটা হাতিয়ার, অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করা এগুলো একটা হাতিয়ার। এই হাতিয়ারগুলো আরএসএসের লক্ষ্য। এগুলো আরএসএসের নেতৃত্বে নিয়ন্ত্রিত এই বিজেপি সরকার এটাকে বাস্তবায়িত করার জন্যই যাবতীয় পদক্ষেপ ওরা গ্রহণ করেছে। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের প্রথম থেকেই বক্তব্য যে যদি কোর্টের বাইরে কারণ ডিসপিউট হয়েছে, তার ইতিহাস আমি বলছি না, তাতে কংগ্রেস সরকারও দায়ী আছে। কংগ্রেসের দৃষ্টিভঙ্গি, তাকে ব্যবহার করেছে বিজেপি অতীতের, সেই রাজীব গান্ধীর আমল থেকে, নরসিংহ রাওয়ের আমল থেকে, সেগুলো আমরা বলছি না। এখন সুপ্রিম কোর্ট, আমরা বলেছি প্রথম থেকেই যে হয় ফয়সালা করো কোর্টের বাইরে আলাপ আলোচনা করে, আর তা না হলে কোর্ট যা রায় দেবে তা মানতে হবে। কোর্টের রায় যতই দ্বিচারিতামূলক হোক না কেন, একটার সঙ্গে আরেকটার কন্ট্রাডিকশন অনেকগুলো রয়েছে, এগুলো বিভিন্ন সময়তে পত্রপত্রিকায় বেরিয়েছে। তারপরেও যে রায় হয়েছে সেই রায় ঠিক আছে। এখানে সরকারি উদ্যোগে, কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার, তার উদ্যোগে একটা অংশের, তারা বেশি হতে পারেন, একটা অংশের মানুষের ধর্মকে সুড়সুড়ি দিয়ে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষকে ঐক্যবদ্ধ করার যে রাজনীতি বিজেপির, আরএসএস পেছনে,
সেই রাজনীতির আমরা বিরোধিতা করি। আমরা মনে করি যে ধর্ম যার যার, আমাদের দেশের রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত না। ওদের চেষ্টা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করা, ওদের চেষ্টা হচ্ছে মনুস্মৃতি এইটাকে একটা কাস্টমারি ল হিসাবে, সংবিধানের মূল ভিত্তি হিসাবে ধরা। ওদের লক্ষ্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদী যে একটা সামাজিক ব্যবস্থা, যেখানে চতুর্বর্ণ প্রথা থাকবে, যেখানে মহিলাদের প্রধানত অবস্থায় থাকার ব্যাপারটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে। রাজাখরা অগলি নিসিমি প্রণব নিকথুম চিনি খরা।